হোয়াটসঅ্যাপ ভ্রাতাবিন্দু, তো আমি আসলে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের টপিক হচ্ছে দ্য সায়েন্স অফ বেন 10 অমনিটিক্স, এবং আমরা আরও জানবো যে এটা কিভাবে কাজ করে এবং এটা কি বাস্তবে সম্ভব। বন্ধুরা, আমরা সবাই জানি যে বেন 10 একসময় খুবই পপুলার একটি ক্যারেক্টার ছিল এবং আমরা সবাই বেন 10কে দেখতাম এবং পছন্দ করতাম। সেটা আলাদা কথা যে এখন বেন 10 রিবুট ভার্সন আমরা পছন্দ করি না, সে বিষয়ে অন্য কোনো একটা ভিডিওতে কথা বল। এবং বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখার আগে আপনারা একটি কমেন্ট করুন যে বেন 10 এর সবচেয়ে পাওয়ারফুল এলিয়েনের নাম কি এবং আপনার কাছে কেন মনে হয় ওটা এত পাওয়ারফুল, কিন্তু এলিয়েন এক্স বাদ দিয়ে। বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। বন্ধুরা, আমি 100% বিশ্বাস করি আপনারা যারা বেন 10 দেখতেন এবং যারা বেন 10কে পছন্দ করতেন তারা নিশ্চয়ই এটা মনে মনে ভাবছেন, ইস যদি বেন 10 এর ঘড়িটা আমাদের কাছে থাকতো, কিন্তু সে আশায় রয়ে গেছে। এই কারণে আমরা যদি বেন 10কে সায়েন্সের চোখ দিয়ে দেখি, অর্থাৎ বেন 10 এর অমনিটিক্সকে যদি আমরা সায়েন্সের সাথে কানেক্ট করি, তাহলে এটা সম্ভব বা পসিবল, ইম্পসিবল নয়। এবং বন্ধুরা, বেন 10 এর কার্টুনেও সায়েন্সের 60% লজিক দিয়ে আমাদের এপিসোডগুলো দেখানো হয়েছে। হয়তো এই কারণে আমরা বেন 10 এর সাথে এত ভালোভাবে কানেক্ট হতে পারি। মূলত অমনিটিক্স একটি যন্ত্রের মতো কাজ করে, যেটি আমাদের বা বেনের হিউম্যান ডিএনএকে চেঞ্জ করে এলিয়েন ডিএনএতে পরিণত করে। এখানে ডিএনএটি সবচেয়ে বড় একটি মেইন ফ্যাক্টর। আপনার আমার চুলের রং, শরীরের গঠন, কীরকম আচরণ, শরীরের সব কিছু ডিপেন্ড করে ডিএনএর উপর। এবং বেন 10 এর ঘড়ি এই কাজটি করে, হিউম্যান ডিএনএকে চেঞ্জ করে বা মডিফাই করে দেয়। এরকম ঘটনা আমরা বিভিন্ন শোতেও দেখেছি, যেরকম স্পাইডারম্যান একটি মাকড়সার কামড়ে হিউম্যান ডিএনএ পরিণত হয়ে মডিফাই হয়ে যায় মাকড়সার বা স্পাইডারের সাথে, এবং আমরা পাই আমাদের স্পাইডারম্যান। সায়েন্সের নজরে এরকম কামড় টামড় দিয়ে ডিএনএ চেঞ্জ করা যায় না, লোল। কিন্তু সায়েন্স পেরেছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর ডিএনএ চেঞ্জ করতে। যেরকমভাবে আগে একটি গাছে যদি একটি কমলা হতো, এখন সেই গাছে হয় হাজার হাজার কমলা। যে গরু 1 লিটার দুধ দিত, সেই গরু এখন 10 লিটার দুধ দেয়। শুনতে হাস্যকর হলেও এটাই হচ্ছে ডিএনএ চেঞ্জ, যেটা বেন 10 এর সাথে হয়। কিন্তু মানুষের ডিএনএ চেঞ্জ বা মডিফাই করা এখন পর্যন্ত সায়েন্সের কাছে সম্ভব। পিছনে কিছু কারণ রয়েছে, যেরকম কোনো দেশই এরকম এক্সপেরিমেন্ট মানুষের উপরে করার অনুমতি দেয় না, এবং ধর্মের দৃষ্টিতে এটা করা নিষেধ। কারণ তারা মনে করে যে মানুষের উপরে রিসার্চ করা হচ্ছে প্রকৃতির সাথে খেলা করার মতো। এবং 80% মানুষই মনে করে পৃথিবীর মানুষ এই জগতের সবচেয়ে উন্নত জীব, এ কারণে মানুষকে আর উন্নত হতে হবে না। কিন্তু বিজ্ঞানীরা মনে করে তাদের কথা 60% সত্য হলেও 40% ভুল, কারণ মানুষ অলরেডি তাদের ডিএনএ চেঞ্জ বা নিজেদেরকে মডিফাই করেছে। প্রাচীন যুগে মানুষ অনেক লম্বা এবং শক্তিশালী হতো, তারও আগেকার সময় মানুষের লেজ ছিল। এছাড়াও নানা পরিবর্তন মানুষের মধ্যে হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। একে আমরা সায়েন্সের ভাষায় অভিযোজন বলে, কিন্তু এই অভিযোজনে অনেক সময় লাগে। এ কারণে যদি বিজ্ঞানীরা এরকম কোনো একটি যন্ত্র তৈরি করতে পারে যাতে খুব তাড়াতাড়ি মানুষ এভলভ বা তাদের মডিফাইড ভার্সন তৈরি করতে পারে, তাহলে খারাপ কিসের? যেরকম আপনারা সবাই হয়তো জানেন যে মানুষ তাদের ব্রেনের মাত্র 8% ইউজ করতে পারে। একটু ভেবে দেখো, মাত্র 8%। এখনও মানুষের অনেক এভলভ বা অভিযোজন হওয়া বাকি আছে। এবং আপনারা অলরেডি অনেক সুপার হিউম্যানের কথা শুনেছেন, তারা কিছুই না, জাস্ট তাদের ডিএনএ একটু মডিফাই এবং তারা অতিরিক্ত অভিযোজিত হয়েছে। এই কারণে সেই মানুষগুলোর মধ্যে মানুষের চেয়ে অতিরিক্ত শক্তি, অতিরিক্ত বুদ্ধি, অতিরিক্ত স্পিড এবং অতিরিক্ত হিলিং পাওয়ার সহ আরও অনেক সুপার পাওয়ার বা অতিরিক্ত পাওয়ার রয়েছে। বেন 10 এর অমনিটিক্স আর কিছুই না, জাস্ট ফিউচারে একটি যন্ত্র যেটা হিউম্যান ডিএনএকে চেঞ্জ করতে পারে। কিছু কিছু কাল্পনিক দিক থাকলেও এটা ফিউচারে সম্ভব হতে পারে, কিন্তু বর্তমান টেকনোলজি দিয়ে চিন্তা করলে এটা অসম্ভব। কারণ মানুষের দেহের কোটি কোটি কোষকে মুহূর্তের মধ্যে চেঞ্জ করা বর্তমান টেকনোলজি দিয়ে প্রায় অসম্ভব। আবার যদি এটা হয়েও যায়, তারপর মানুষের ডিএনএকে চেঞ্জ করে আবার মানুষের ডিএনএ পরিণত করা, এটা টাফ। বেন 10 এর কার্টুনে আমরা যেটা দেখি খুব ইজিভাবে, সেটা সায়েন্সের চোখে যদি আমরা দেখি সম্ভব হলেও খুবই কঠিন, এবং সেই পর্যন্ত যেতে আমাদের অনেক দূর পার হতে হবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে একদম ভিডিও শেষে চলে এসেছি। আমরা এই ভিডিওতে জানলাম যে বেন 10 এর অমনিটিক্স কি রিয়েলি হতে পারে, এবং হলেও তা কীভাবে কাজ করবে এবং ফিউচারে কীভাবে আসতে পারে। এবং ভিডিওর শেষে আরও একটি কোশ্চেন করতে চাই, আপনার কি মনে হয় মানুষের কি আরও মডিফাইড বা এভলভ হওয়া উচিত? এবং বেন 10 এর অমনিটিক্স কি সত্যি ফিউচারে আমরা দেখতে পাবো? তার মতামত আপনি প্লিজ কমেন্টে বলুন। এবং বন্ধুরা, প্লিজ ভিডিওতে লাইক দিন, কারণ আপনাদের একটি লাইক আমাকে ইন্সপায়ার করে। আপনাদের লাইক দিতে কোনো টাকা খরচ হবে না, কিন্তু আমার ভিডিও বানাতে অনেক টাইম ওয়েস্ট হয়। আপনারা যদি প্রমিস করেন আপনারা লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমি প্রমিস করতেছি আপনাদের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।